নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণের অভিযোগ হিরো আলমের বিরুদ্ধে। মেয়েটি এসেছিল স্বপ্ন নিয়ে, পর্দায় আলো ছড়ানোর আশায়। হয়তো একদিন সেও হবে দেশের সেরা নায়িকা, মা বাবার মুখে হাসি ফোটাবে। কিন্তু কে জানতো এই স্বপ্নটাই একদিন হয়ে উঠবে তার সবচেয়ে বড় দুঃস্বপ্ন। নায়িকা বানানোর মিথ্যে আশ্বাসে এক তরুণীকে ফাঁদে ফেললেন হিরো আলম। অভিযোগ, বারবার ডেকে নিয়ে গিয়ে তার উপর চালানো হয়েছে যৌন নির্যাতন। বিয়ের প্রতিশ্রুতি ও নায়িকা বানানোর আশ্বাসে ধর্ষণ, নির্যাতন ও গর্ভপাত করানোর অভিযোগে আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম সহ ৬ জনের বিরুদ্ধে বগুড়া আদালতে মামলা হয়েছে। গত রোববার এক নারী বাদী হয়ে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এ মামলাটি করেন। আদালতের বিচারক মোহাম্মদ আনোয়ারুল হক বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই ও বগুড়ার পুলিশ সুপারকে। আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলী আলী আসগর বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত অন্য ব্যক্তিরা হলেন হিরো আলমের মেয়ে আলো খাতুন, সহকারী আল আমিন, মালিকের স্ত্রী জেরিন এবং আহসান হাবিব। মামলার অভিযোগ অনুযায়ী হিরো আলম বিয়ের প্রতিশ্রুতি ও নায়িকা বানানোর আশ্বাস দিয়ে একাধিকবার ওই নারীকে ধর্ষণ করেন। পরে এক মৌলভী ডেকে কবুল পড়িয়ে তাকে বিয়ে করার কথা বলে বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে একসঙ্গে বসবাস করেন। এক পর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গত 18 এপ্রিল বগুড়ার নিজ বাড়িতে নিয়ে গর্ভপাতের জন্য চাপ দেওয়া হয়। রাজি না হয় 21 এপ্রিল হিরো আলম সহ অন্য অভিযুক্ত ব্যক্তিরা তাকে মারধর করেন। এতে গুরুতর রক্তক্ষরণ হলে ওই নারীকে শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তার গর্ভপাত ঘটে। পরবর্তী সময়ে 24 থেকে 26 এপ্রিল পর্যন্ত তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অভিযোগে আরও বলা হয়েছে, সিনেমা তৈরির কথা বলে হিরো আলম ওই নারীর কাছ থেকে প্রায় 15 লাখ টাকা ধার নেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে হিরো আলম গণমাধ্যমকে বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে। তিনি এর সঠিক তদন্ত চান। আইনের কাছে এখন একটাই প্রশ্ন, নায়িকা হওয়ার স্বপ্ন অনেক মেয়ের মনেই থাকে, কিন্তু দুঃখজনকভাবে এই স্বপ্নের পথেই আজ কিছু অসৎ মানুষ গড়ে তুলেছে এক ভয়ানক ফাঁদ। সুযোগ দেওয়ার নাম করে সিনেমায় সুযোগ পাওয়ার আশ্বাস দিয়ে তাদের বিশ্বাসটাকেই পুঁজি করে নিঃস্ব করে ফেলা হচ্ছে অনেক তরুণীকে। এটা শুধু একটি মেয়ে বা একটি ঘটনা নয়, এটা একটা অব্যাহত নিপীড়নের প্রতিচ্ছবি। যতদিন না আমরা অপরাধীর পরিচয়ের চেয়ে অপরাধকে গুরুত্ব দেব, ততদিন এই ভয়াবহতা থামবে না। এখনই সময় মেয়েদের সচেতন করার, ফাঁদ চিনে উঠিয়ে দেওয়ার, স্বপ্ন আর সম্ভ্রম দুটোকেই নিরাপদ রাখার। নায়িকা হওয়ার স্বপ্ন যেন কারো দুঃস্বপ্ন হয়ে না দাঁড়ায়।